মারা গেছেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ। রবিবার ঢাকার CMH হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নারায়ণগঞ্জ ও ঢাকা ক্যান্টনমেন্টে 2 দফা জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 1934 সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জন্ম নেন KM শফিউল্লাহ। মুক্তিযুদ্ধে জয়দেবপুরে 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান ছিলেন তিনি। শুরুতে ছিলেন 3 নম্বর সেক্টরের কমান্ডার, পরে 3টি নিয়মিত আর্মি ব্রিগেডের এস ফোর্সের নেতৃত্ব দেন। অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বীর উত্তম খেতাব পান। মুক্তিযুদ্ধে বিজয়ের পর স্বাধীন দেশে প্রথম সেনা প্রধান হন। দায়িত্ব পালন করেন 1975 সালের 24শে আগস্ট পর্যন্ত। 1976 থেকে 1991 সাল পর্যন্ত মালয়েশিয়া, কানাডা, সুইডেন ও ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে 1996 সালের 12 জুনের নির্বাচনে নারায়ণগঞ্জ 3 আসন থেকে আওয়ামী লীগের এমপি নির্বাচিত হন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন জেনারেল শফিউল্লাহ। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েড জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা জটিলতায় ভুগছিলেন। 2 জানুয়ারি ভর্তি হন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। সেখানে রোববার সকাল 8:45টায় মারা যান তিনি। বাদ জোহর জেনারেল শফিউল্লাহর প্রথম নামাজে জানাজা হয় নারায়ণগঞ্জের রূপগঞ্জে আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে। বীর মুক্তিযোদ্ধাকে দেয়া হয় গার্ড অব অনার। বোধ করেছি এই এলাকার জলমত নির্বিশেষে সকল মানুষের কাছে উনি অত্যন্ত প্রিয় ছিলেন। মেজর জেনারেল শফিউল্লাহ বাংলাদেশের একটা ইতিহাস, বাংলাদেশের একটা অংশ। তার সম্বন্ধে বলতে গেলে সারাদিনও শেষ হবে না। সাবেক সেনাপ্রধান ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে শোক জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।